আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক, ননবিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে করে দেখাবো পুডিংয়ের খুব সহজ একটি রেসিপি। পুডিং সবার একটি পছন্দনীয় খাবার। ঈদের দিন আপনার বাসায় একটা পুডিং না থাকলে কি চলে? তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আজকে আমার এই রেসিপি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বে লাইক করুন, কমেন্টস করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো শুরু করা যাক। আমি এখানে রুম টেম্পারেচারে 6টি ডিম নিয়ে নিয়েছি। রান্নাঘরে ঢোকার পূর্বে আপনি খেয়াল করে দেখুন আপনার শরীর এবং মন দুটোই ভালো আছে কিনা। শরীর এবং মন দুটোই যদি ভালো না থাকে, আপনি যতই চেষ্টা করুন না কেন রান্না সুস্বাদু হবে না। তাই রান্না সুস্বাদু হওয়ার জন্য আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকা চাই। এবার আমি ডিমে 1 চিমটি লবণ অ্যাড করছি। আরও দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্স মিল্ক। এখানে আপনারা ইচ্ছা করলে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আপনারা এখনও যারা আমার ভিডিওটিতে লাইক কমেন্টস করেননি, দয়া করে আমার ভিডিওটি লাইক কমেন্টস করে দেন। আপনাদের লাইক কমেন্টস আমার কাজ করতে অনুপ্রাণিত করে। আমি এখানে হাফ লিটারের মতো দুধ একটি বলক উঠিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ দুধটি ব্লেন্ডার মেশিনে ঢেলে দিব। এবার আমি বাটিতে রাখা ডিমগুলা ঢেলে দিব। এবার আমি 4 থেকে 5 মিনিট এটিকে ব্লেন্ড করব। এবার আমরা একটি পাত্রে 2 থেকে 3 চামচ চিনি এবং 2 থেকে 3 চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটি অবশ্যই সতর্কতার সাথে ধীরে ধীরে লো আঁচে তৈরি করতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভিউয়ার্স, আমি সবসময় আমার নিজস্ব রেসিপি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি কখনোই কারোর রেসিপি ফলো করে আপনাদেরকে দেই না। এবার আমরা ক্যারামেলটি ঠান্ডা করে নিব। ক্যারামেলটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ব্লেন্ড করা ডিমটি ঢেলে দিব। এবার আমরা বাটিটি 2 লেয়ারের টিস্যু দিয়ে ঢেকে দিব এবং ঢাকনাটি হালকা করে উপরে দিয়ে দিব। একটা প্যানে কিছু পরিমাণ পানি দিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটি বসিয়ে দিব। বসানো শেষে আমরা চুলাটি মিডিয়াম আঁচে দিয়ে দিব। 1 ঘন্টা পর আমরা ঢাকনাটি খুলব এবং দেখব পুডিংটি রেডি হয়ে গেছে কিনা। আমি চেক করে নিয়েছি পুডিংটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি চুলায় থাকা অবস্থায় বাটির গা থেকে পুডিংটি ছাড়িয়ে নিলাম। এবার আমি পুডিংটি ঠান্ডা করে নেওয়ার পর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে দিব। এবার আমি আধা ঘন্টা পর পুডিংটি ফ্রিজ থেকে বের করব এবং একটি প্লেটে ঢেলে দিব। তো ভিউয়ার্স, দেখুন আমাদের পুডিংটি কি সুন্দর সফট হয়েছে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার কথা চিন্তা করে
আজ থেকে ঈদের 8 দিন পর্যন্ত আমরা প্রতিদিন এক বা একের অধিক ভিডিও আপলোড করার চেষ্টা করব। তবে ঈদের পরে আমরা যথারীতি আমাদের আগের নিয়মেই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো গাইস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।